ফুটবল মাঠ আর কি কি দেখবে তা কেউ জানে না। স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থিত হ্যাম্পটন পার্ক যা দেখলো তা এর আগে ফুটবল বিশ্ব কখনো দেখেনি। মহিলাদের ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও ইসরায়েল। ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে 30 মিনিট দেরিতে শুরু হওয়ার একাধিক কারণও ছিল। মাঠে ও মাঠের বাইরে প্রতিবাদের ঝড় উঠেছিল, তবে মাঠের মধ্যে যে প্রতিবাদের ঘটনাটি ঘটে তা অভাবনীয় বললেও কম হবে। চলুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল। ইসরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধ থামছেই না। কি চলছে ঠিক? প্যালেস্তাইন দেখেই চলেছে ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধ বিধ্বস্ত গাজা ছেড়ে সকলে নিরাপদে আশ্রয় নিয়েছিলেন রাফা শহরে। ইসরায়েল সেখানেও হামলা চালিয়েছে, তাও আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করেই। ইসরায়েলের বাহিনী এক শরণার্থী শিবিরে ঢুকে আক্রমণ চালিয়েছিল, যার পরিণামে 23 শিশু, নারী, বৃদ্ধ সহ কমপক্ষে 45 জনের প্রাণ যায়। আহত হয় 200-রও বেশি, যা মেনে নিতে পারছে না কেউই। ইসরায়েলের এহেন বর্বরতার প্রতিবাদ জানাতে স্কটল্যান্ড ও ইসরায়েলের ম্যাচের আগেই এক প্রতিবাদকারী মাঠে ঢুকে পড়েন। তার পরনে ছিল কালো রঙের টি শার্ট, বুকে মোটা হরফে লেখা রেড কার্ড ফর ইসরায়েল। গোটা দেশকে লাল কার্ড দেখিয়েই থামেননি সেই প্রতিবাদী যুবক। তিনি তালা ও সাইকেলের চেইন দিয়ে গোলপোস্টের সঙ্গে নিজেকে বেঁধে প্রতিবাদ জানান। এরপর মাঠে নিরাপত্তা রক্ষীরা এসে তাকে মুক্ত করে মাঠের বাইরে বার করে আনেন। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্রধান দরজার সামনে ছোট ছোট কফিন ও প্যালেস্তাইনের পতাকা হাতে প্রায় 400 প্রতিবাদকারী জমায়েত হয়েছিলেন। সব দিক খতিয়ে দেখেই ম্যাচটি দর্শকহীন আয়োজন করা হয়েছিল। দর্শকদের টাকাও ফেরত দিয়ে দেয়া হয়। এরপর ম্যাচে 4-1 গোলে দুর্দান্ত জয় পেয়েছে স্কটল্যান্ড। আগামী 4 জুন হাঙ্গেরিতে দুই দলের ফিরতি ম্যাচ ও ক্লোজ ডোর অনুষ্ঠিত হবে।